নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, জয় যোগ্যদের টেট নিয়ে বিরাট বড় রায় সুপ্রিম কোর্টে। জোর ধাক্কা খেল প্রাথমিক শিক্ষা সাংসদ। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ফের সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য সরকার। সর্বোচ্চ আদালত সাফ জানিয়ে দিল, টেট 2022 সালে নিয়োগ প্রক্রিয়া ফর্ম ফিল আপের সময় সেখানে প্রার্থীরা নিজেদের কোনো যোগ্যতার উল্লেখ করেছেন তা গুরুত্বপূর্ণ নয়। ডিএলএড যোগ্যতা থাকলেই তিনি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখছি, প্রসঙ্গত এর আগে একই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SVN জাপটির ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে বেঞ্চ পর্ষদের আর্জি খারিজ করে দেয়। শেষমেশ হাইকোর্টের রায়ই বহাল থাকলো সুপ্রিম কোর্টে। বিএড এবং ডিএলএড দুয়েরই প্রশিক্ষণ নেওয়া রয়েছে। 2022 সালে টেট পরীক্ষায় বসা এমন বহু প্রার্থীরাই নিজেদের ফর্মে শুধু বিএড প্রশিক্ষণের কথা উল্লেখ করেছিলেন। তখন সব ঠিক থাকলেও গত বছর সুপ্রিম কোর্টে একটি নির্দেশ নিয়ে জানায় বিএড ডিগ্রিধারীরা প্রাথমিক নিয়োগে অংশ নিতে পারবেন না। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের নির্দেশে মাথায় বাজ পড়ে যায় সকল চাকরি প্রার্থীদের। 2022 সালে টেট ডিএলএড 2 ডিগ্রি থাকা সত্ত্বেও যারা নিজেদের বিএড প্রশিক্ষণ হিসাবে দেখিয়েছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পর তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। পরে সুরাহা পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা। কলকাতা হাইকোর্টের পক্ষে রায় দিলেও পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালতের পর্ষদের যুক্তি ছিল, প্রাথমিকে প্রশিক্ষণ ডিএলএড সে কথা জানা সত্ত্বেও প্রার্থীরা নিজের ফর্মে তা বাদ দিয়ে বিএড লিখেছেন কেন, তাদের সুযোগ দেওয়া উচিত নয়। যদিও এদিন পর্ষদের যুক্তি খারিজ করে দেয় টেট মামলাকারীদের পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট।